ঘন জঙ্গলে সমস্ত পশুরা মিলেমিশে বাস করত। জঙ্গলের রাজা ছিল এক চালাক এবং ধূর্ত সিংহ। সে সমস্ত পশুদের ওপর শাসন করত। সেই কারণে সবাই তাকে খুব ভয় পেত। একদিন সিংহ জঙ্গলের সকল পশুদের একটি আলোচনার জন্য এক জায়গায় ডাকে। সমস্ত পশুরা ভাবছিল যে সিংহ তাদের কি বলতে পারে। তারপর তারা সবাই খুব দ্রুত এক জায়গায় জড়ো হয়, আর কিছুক্ষণ পরেই সিংহ সেখানে এসে পৌঁছায়। তোমরা সবাই হাজির হয়েছো দেখছি। আমি চাই কাল থেকে তোমরা সবাই একটি নতুন নিয়ম পালন করবে। সিংহ শুধুমাত্র এই কথাটিই বলে, এর আগে আর কিছুই বলে না। সেই সময় ভয়ে ভয়ে বানর সিংহকে জিজ্ঞাসা করে, মহারাজ, যদি আপনি অনুমতি দেন তাহলে একটি কথা জিজ্ঞাসা করব। আপনি কি এই নতুন নিয়মের ব্যাপারে আমাদের কিছু জানাবেন? চুপ করো মূর্খ পশু, আমি এই ব্যাপারে নিশ্চয়ই তোমাদের জানাবো, কিন্তু এখন আমি এই নতুন নিয়মের ব্যাপারেই ভাবছি। সবাই চুপচাপ বসে থাকো। সমস্ত পশুরা এই কথা শুনে আরো ভয় পেয়ে যায়। সবাই চুপচাপ বসে অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে সিংহ বলে, আজ থেকে প্রতিদিন তোমরা আমার খাবার জন্য একটি পশুকে আমার গুহায় পাঠাবে। যদি এই নিয়ম ঠিকঠাক পালন না করো তাহলে তোমাদের সঙ্গে খুব খারাপ কিছু হবে। কথাটা ভালোভাবে মনে রেখো। এই কথা শুনে জঙ্গলের সমস্ত পশুরা আশ্চর্য হয়ে যায়, খুব চিন্তায় পড়ে যায়। কিন্তু এই নিয়ম পালন করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় থাকে না। জঙ্গলের রাজার কথা তাদেরকে মানতেই হবে। আজ থেকে আমি আমার একজন সেবক নিযুক্ত করব, যে প্রতিদিন আমার গুহা পর্যন্ত পশুদের নিয়ে আসবে। আর এখন থেকে আমার সেবক হবে এই বানর। বানর সিংহের কথা শুনে ভীষণ ভয় পায়, আর বাকি পশুরাও। সিংহকে কিছু জিজ্ঞাসা করতে তার সাহস হয় না। কিছুক্ষণ পর খুব ধীরে ধীরে সে সিংহকে বলে, মহারাজ, আপনি যেমন বলবেন আমি সেই মতো কাজ করব। প্রতিদিন সকালে একটি করে পশুকে আপনার গুহায় আমি পৌঁছে দেব। এরপর সিংহ সেখান থেকে চলে যায়। পরের দিন থেকে বানর একটি করে পশুকে নিয়ে সিংহের গুহায় যেতে থাকে। জঙ্গলের সমস্ত পশুরা এই নিয়ম পালন করতে গিয়ে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছিল, কারণ তারা জানতো যে তাদের পালাও কোনো একদিন নিশ্চয়ই আসবে। এইভাবে বেশ কয়েকটা দিন পার হয়ে যায়। একদিন রাতে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়। সমস্ত পশুরা নিজের নিজের ঘরে ফিরে যায়, কিন্তু সিংহ বৃষ্টিতে ভেজার আনন্দ উপভোগ করছিল। তাই সে জঙ্গলে বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘুরতে থাকে। সিংহ এতটাই মগ্ন ছিল যে সে জানতেই পারে না সারা রাত বৃষ্টিতে ভিজতে ভিজতে সে পার করে দিয়েছে। বৃষ্টি থামার পর পরের দিন সকালে ক্লান্ত হয়ে সিংহ নিজের ঘরে ফিরে আসে আর ঘুমিয়ে পড়ে। যখন সে ঘুম থেকে জাগে তখন দেখে বানর তার সেবার জন্য সেখানে উপস্থিত আছে। মহারাজ, আজ আমি কাকে নিয়ে আসব? কিছু বলার জন্য সিংহ যখন নিজের মুখ খোলে তখন সে জোরে একটি হাঁচে। বৃষ্টিতে ভেজার কারণে সিংহের ঠান্ডা লেগে গিয়েছিল। সে আবার কথা বলার চেষ্টা করে, কিন্তু তার গলা বসে গিয়েছিল। সিংহ কোনো কথা বলতে পারে না, তাই সে ইশারায় বানরকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে। তারপর বানর সেখান থেকে চলে যায়। এইভাবেই কয়েকটি দিন পার হয়ে যায়। এই কয়েকদিন সিংহ খাবার জন্য কিছুই পায় না। অসুস্থ সিংহ না খেয়েই গুহার মধ্যে পড়ে থাকে। খুব তাড়াতাড়ি সে দুর্বল হয়ে পড়ে। মহারাজ সিংহের এই অবস্থা দেখে জঙ্গলের পশুরা তাকে সাহায্য করার কথা ভাবে। তারা জঙ্গল থেকে খুঁজে খুঁজে কিছু গাছগাছড়া নিয়ে আসে, আর সেই গাছের একটা মিশ্রণ বানায়।
এরপর পশুরা একটা কথা ভাবে যে ওই ক্ষুধার্ত সিংহকে ওষুধ পৌঁছাতে কে যাবে। আমি কিছুতেই যাব না। সিংহ খুবই ভয়ানক, আর বেশ কয়েকদিন সে কিছুই খায়নি। আমি আমার জীবন এত ঝুঁকির মধ্যে কিছুতেই ফেলতে পারবো না। আমিও যাব না। মহারাজ আমাকে দেখে দেখে বিরক্ত হয়ে গেছেন, আর আমিও বিরক্ত হয়ে গেছি। তখন এক কচ্ছপ ধীরে ধীরে বলে, ঠিক আছে, আমিই নিয়ে যাব। তোমরা এই মিশ্রণ আমার পিঠের ওপর চাপিয়ে দাও। মহারাজ, আমরা সবাই জানি যে আপনি খুব অসুস্থ, তাই আমি আপনার জন্য ওষুধ নিয়ে এসেছি। দয়া করে ওষুধটা খেয়ে নিন। আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন মহারাজ। ঠিক আছে, ওখানে রেখে দাও, আমি পরে খেয়ে নেব। কচ্ছপ ওষুধ রেখে চলে যায়। দিনের পর দিন না খেয়ে থাকার কারণে সিংহের শারীরিক অবস্থা অনেক খারাপ হয়ে যায়। শেষে সিংহ ওষুধ খাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন সে যখন ঘুম থেকে ওঠে তখন সে একেবারেই ঠিক হয়ে যায়, আর সিংহ খুব খুশি হয়। তারপর সে নিজের আচরণের ব্যাপারে ভাবে। সে তার আলসেমির কারণে জঙ্গলের বাকি পশুদের সমস্যার মধ্যে ফেলেছে। তার সত্ত্বেও জঙ্গলের পশুরা তাকে সাহায্য করেছে, কিন্তু সিংহ আগের মতোই ধূর্ত ছিল। এইসব ভাবনা চিন্তা সে মাথা থেকে বের করে দেয়। এখন তার ভীষণ খিদে পেয়েছিল, তাই সে গুহার বাইরে আসে। গুহা থেকে বেরিয়েই কিছু দূরে সে বানরকে ফল খেতে দেখে। এখন সিংহ শিকার করার জন্য বেশি দূর যেতে পারবে না, তাই সে বানরকেই শিকার করার সিদ্ধান্ত নেয়। সিংহ বানরের কাছে যায় আর তার সঙ্গে ফল খেতে শুরু করে। এটা দেখে বানর অবাক হয়ে যায় আর সিংহকে জিজ্ঞাসা করে, মহারাজ, আপনি ফল খাচ্ছেন কেন? আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি। ওই ওষুধ খাবার পর আমার মনে হচ্ছে মাংস খাবার থেকে ফল খাওয়াই শরীরের পক্ষে ভালো। বানর সিংহের কথা শুনে খুব খুশি হয়। আমি একটা জায়গা জানি যেখানে অনেক সুস্বাদু ফল রয়েছে। তুমি কি আমার সঙ্গে সেই জায়গায় যেতে চাও? বানর এই কথা শুনে মনে মনে খুশি হয় এবং খুব আগ্রহী হয়ে ওঠে। আর সে এটা ভাবে যে জঙ্গলের রাজা তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে। সিংহ হয়তো সত্যি বদলে গেছে। মনের আনন্দে বানর সিংহের সঙ্গে চলে যায়। এদিকে সিংহ একটি নির্জন জায়গায় বানরকে নিয়ে যায়, আর হঠাৎ সে তার উপর আক্রমণ করে দেয়। সিংহ নিজের সেবককেই খেয়ে ফেলে। এটা দেখে জঙ্গলের বাকি পশুরা একটা শিক্ষা পায় যে সিংহের ওপর কখনো ভরসা করা তাদের উচিত হয়নি। কোনো কিছু না ভেবেই সিংহকে বিশ্বাস করার জন্য বানরকে তার জীবন দিতে হয়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের কখনোই শত্রুদের ওপর চোখ বুজে বিশ্বাস করা উচিত নয়।